ডিয়ার ভিউয়ার্স, ডাব্লিউবিএসএসসির যে ক্লার্কশিপ এবং গ্রুপ ডি এক্সাম হতে চলেছে তার রিজিয়ন এবং রিজিয়ন ওয়াইজ ভ্যাকেন্সি পাবলিশ করার পর অনেকে জানতে চেয়েছিল যে রিজিয়নগুলোতে কোন ডিস্ট্রিক্টগুলো রয়েছে। মূলত সেই জন্য আমরা একটা ব্রেকআপ তৈরি করেছি, প্রতিটি রিজিয়নে কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে এবং ভ্যাকেন্সি কত রয়েছে এবং অবশ্যই কোন ভ্যাকেন্সি সবথেকে বেশি সেটাও আলোচনা করব। আমরা যদি ইস্টার্ন রিজিয়নটা প্রথমেই দেখি, প্রথমে বলে রাখা ভালো, মোট 5টা রিজিয়ন রয়েছে। ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি, এই 4টি ডিস্ট্রিক্ট রয়েছে এবং এখানে ক্লার্কের জন্য মেল ফিমেলের ক্ষেত্রে 559 এবং ফিমেলের ক্ষেত্রে 121 এবং ডি এর ক্ষেত্রে 736 এবং 211, অর্থাৎ ভ্যাকেন্সি যে সমস্ত রিজিয়নে বেশি আছে তার মধ্যে ইস্টার্ন রিজিয়ন একটা। মোটামুটি এই রিজিয়নের যারা ক্যান্ডিডেট তারা এখানে পরীক্ষার জন্য সিট নিতে পারো আর কি। এটা অবশ্যই বেঙ্গলি মিডিয়ামের কথা বলছি। একই রকমভাবে নর্দার্ন রিজিয়নের ক্ষেত্রে আমরা জানি অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে: দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। এই কটা রিজিয়ন অর্থাৎ নর্দার্ন রিজিয়নের মধ্যে পড়ছে এই কটা ডিস্ট্রিক্ট, যেখানে ক্লার্কের জন্য ভ্যাকেন্সি মোট 504, মেল ফিমেল, আর ফিমেল 51 এবং ডি এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি 1270, মেল ফিমেল, ফিমেল হচ্ছে 281। একই রকমভাবে 3 নম্বর যদি আমরা সাউদার্ন রিজিয়ন দেখি, সেক্ষেত্রে 3টে ডিস্ট্রিক্ট রয়েছে: কলকাতা, হাওড়া এবং সাউথ 24 পরগনা। সেখানে ক্লার্কের ভ্যাকেন্সি রয়েছে 369 এবং 95, অবশ্যই এটা মেল ফিমেল আর ফিমেল। ডি এর ক্ষেত্রে 499 এবং 145। সমস্ত রিজিয়নের ভ্যাকেন্সি রেসপেক্টে মোটামুটিভাবে সাউদার্ন রিজিয়নের ভ্যাকেন্সি অনেকটাই কম। নেক্সট ওয়েস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে সবগুলোর রেসপেক্টে, প্রতিটা রিজিয়নের রেসপেক্টে ক্লার্ক এবং ডি দুটোরই ভ্যাকেন্সি বেশি। ক্লার্কের ক্ষেত্রে 629 মেল ফিমেল এবং ফিমেল 86, মেল ফিমেল 1410 এবং ফিমেল হচ্ছে 252 গ্রুপ ডির ক্ষেত্রে। অবশ্যই এগুলো সব বেঙ্গলি মিডিয়ামের। ওয়েস্টার্ন রিজিয়নে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে: ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। একই রকমভাবে সাউথ ইস্ট রিজিয়ন যেখানে নদিয়া এবং নর্থ 24 পরগনা রয়েছে, তাদের ভ্যাকেন্সি 345 এবং 90। এছাড়া ডি এর ক্ষেত্রে 372 এবং 132। ফলে আমরা দেখলাম সাউথ ইস্ট রিজিয়নের ক্ষেত্রে ভ্যাকেন্সি অনেকটা কম রয়েছে। ঠিক একই রকমভাবে ভ্যাকেন্সি কম রয়েছে সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে। ফলে তোমরা এই দুটো রিজিয়নে যারা আছো, আমি আগেই বলেছিলাম, তারা চিন্তা ভাবনা করতে পারো অন্য রিজিয়নে পরীক্ষা দেবে কিনা। সেক্ষেত্রে কী কী বিষয় ভাবতে হবে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম। কারণ ভ্যাকেন্সি বেশি মানেই যে সেখানে পরীক্ষা দিলে অনেক সময় সুবিধা হবে এরকমটা নয়। সেখানে হয়তো ক্যান্ডিডেট বেশি হতে পারে, বা অনেকের ক্ষেত্রে একই ধরনের চাকরি করছো বা একই স্পেকেলের চাকরি করছো, সেক্ষেত্রে সেই চাকরিটা পেলে পরবর্তী ক্ষেত্রে একটা সেটেলড যে লাইফ বর্তমান আছে সেখান থেকে চেঞ্জের ব্যাপার থাকবে। ফলে যাই হোক, যারা সেম স্কেলে চাকরি করছো তাদের ক্ষেত্রে একটা চিন্তার বিষয়। বাকিরা অবশ্যই আগেই বললাম, ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন এবং ওয়েস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে যারা আছো তারা চাইলে নিজেদের রিজিয়নেই পরীক্ষা দিতে পারো। বাকি সাউদার্ন রিজিয়ন এবং সাউথ ইস্ট রিজিয়নের ক্ষেত্রে যেহেতু ভ্যাকেন্সি কম, তোমরা ভাবতে পারো অন্য কোনো ডিস্ট্রিক্ট মানে অন্য কোনো রিজিয়নে পরীক্ষা দেবে কিনা।